আব্বা আমাকে 1 লাখ টাকা দাও, আমি একটা ব্যবসা করব। হ্যাঁ রে বাবু, তোর কি কোনো জ্ঞান আছে? আমি যে অক্ষম মানুষ, আগে যে কাজ কাম করতাম এখন তাও করতে পারছিনি। বড় বাবু কোনো রকম খেটি খুটি সংসারটা চালাচ্ছে, তুই আমার কাছে এখন 1 লাখ টাকা চাচ্ছিস, আমি এখন কোথা থেকে দেব? 1 লাখ টাকা চাইছি, তাই তো দিতে পারছো না। তুমি আমাদের লেগে কি করেছো? কিছুই তো করনি। আবার আমি বললাম এখন বিয়ে করবো না, নিজের পায়ে দাঁড়ায়, তাও তো তুমি জোর করে বিয়ে দিয়ে দিলা। হ্যাঁ রে মধু, তুই এরকম কথা বলছিস কেন? তোরা অসুস্থ মানুষ, কখন আছে কখন নাই, ছোট বৌমার মুখটা দেখতে পাবে না বলি তো বিটা দিয়ে দিল। এইটাই তো সবচেয়ে বড় ভুল। দাও তাহলে টাকা দাও, তোমার বৌমা যা চাইবে তাই কিনে দিতে হবে। আবার আমারও তো হাত খরচ আছে। কেউ যদি কাজ না করে তাকে বুঝলি হয় বড় বাবু এই সংসারটা চালাছে না। তুই কাজ করবি নি, বাড়িতে বসে থাকবি? তুই কাজ না করলে লোকে এসে তোকে বাড়িতে কাজ দিয়ে যাবে নাকি? কোথায় টাকা পাবা না পাবা আমি জানিনি, আমাকে টাকা দিতে হবে আমি তাই জানি। আমি তো অক্ষম মানুষ, এখন আমি কাজ কামও করতে পারছি নি, আমি এখন অত টাকা কোথা থেকে দেব? টাকা নিতে হলে চ আমাকে হসপিটালে লি, চ আমার কিডনি বিডনি বিক্রি করি টাকা লেগা। এই কি হয়েছে রে, এত চেঁচামেচি করছিস কেন? ওই দা ছোট বাবু তোর আব্বার সাথে টাকা টাকা করে ঝামেলা করছে। এই অশান্তি আমার আর ভালো লাগছে না। আল্লাহ আমাদের দুজনকে তুলে নিছে না কেনে? মা, তুমি এসব কি কথা বলছো? এসব আবল তাবল কথা বললো না তো। এই রাহুল, যা তুই ঘরে যা, আমি দেখছি কি করা যায়। আব্বা, তুমি কি ছেলে মানুষ হইছো? ও না হয় ছেলে মানুষ, যা তোমাকে বলি দিছে, তুমি কাঁদছো কেন? আমি তোমার বড় ছেলে, আমি থাকতে তুমি অত চিন্তা করছো কেন? আমি সব দেখছি। সামনে ঈদ আসছে, তোর আব্বা যে টাকাগুলো গুছিয়ে থুইছিল সব ডাক্তার দেখাতে কি শেষ হয়ে গেছে। তুই আছিস বললি সংসারটা কোনো রকমে চালিয়ে লিছিস। এই অবস্থায় তোর আব্বা এখন কি করবে বল দেখি? মা, সামনে ঈদ আসলে কি হবে? তোমাদেরকেও সবলি ভাবতে হবে না, আমি তো আছি। আব্বাকে ওষুধ মষুধ খাওয়ানি থাকলে খাই দাও। ওগো তুমি কাঁদছো কেন? কাঁদো না, শরীর খারাপ করবে। এ দেখো ওষুধটা খেয়ে নাও। শাবনাম, 1 গ্লাস পানি দাও তো। আব্বু, আমি বুঝতেই পারছি তোমার প্রতিদিনের ধান্দা। এই নাও। এই নাও পানি। মা, আমার ব্যাংক ভাত থেকে টাকা বের করবে না কিন্তু। ওগো সামনে তো ঈদ, ঈদের তো আর বেশি দিন নাই, মুহার লেগে জামা কিনতে হবে না? আবার আব্বা মার লেগে জামা কাপড় কিনতে হবে। আবার তোমার ভাইয়ের কদিন আগে বিয়ে দিলা, নতুন বইয়ের লেগে তো জামা কাপড় কিনতে হবে। এদিকে আবার এতগুলা খরচ আছে, তার লেগে আমার চিন্তায় ঘুম আসছে না। কি করবা? হ্যাঁ গো শাবনাম, তুমি ঠিকই বলিছো, পুরো সংসারটাই আমার উপরে, সবার ভালো মন্দ আমাকেই দেখতে হবে। গ্রামে তো কাজ কাম নাই, এক কাজ করি, যে কদিন আছে কলকাতা থেকে ঘুরে আসি, তাহলে সবার নতুন পোশাক আশাকও হয়ে যাবে, আবার খরচের টাকাটা হয়ে যাবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো,
তাহলে এবার ঈদটা আমাদের ভালোই কাটবে। ঠিক আছে, আমি একটু শাকিল চাচার বাড়ি থেকে ঘুরে আসি। চাচা, ও চাচা, বাড়িতে আসো নাকি? কি বলছিস? বসো। হ্যাঁ বল। চাচা, ঈদের তোর কদিন আছে, তো আমি ভাবছি বাইরে কদিন কাজ করতে যাব। তোমার সাইডে লোক লাগবে না? আমার সাইডে তো লোক লাগবে, যদি যেতে চাস তাহলে কালকে যাস। ঠিক আছে, আমি যাব, তুমি তোমার সাইডে বল দিও। ঠিক আছে, আমি বলে দেবো, কাল সকাল সকাল বেরিয়ে পড়বি। ঠিক আছে, এখন তাহলে বাড়ি যাই। ঠিক আছে, যা। শুনো, আমার বাপের টাকা পয়সার অভাব নাই, শুধু তুমি একটু দেখতে ভালো বলি তোমার সাথে আমার বাপ বিয়ে দিয়েছে। তোমাদের এই পরিবেশে আমার আর থাকতে ভালো লাগছে না। তুমি আমার বাপের বাড়িতে চলো, ওখানে তুমি ঘর জমায় থাকবা। ঈদের আগে এখন যদি শ্বশুর বাড়ি চলে যায় তাহলে বাড়ির লোকজন কি ভাববে? শুনো, তুমি যদি না যাও তাহলে আজই আমি বাপের বাড়ি চলে যাবো, তোমার ভাত আমি খাবো না। যদি তুমি ঘর জমায় থাকো তাহলেই আমি তোমার ভাত খাবো। আরে পাগলি, তুমি অত রাগ করছো কেন? আমি তোমাকে ভালোবাসি, তোমার কথা না শুনলে হয়? এখানে আমারও থাকতে ভালো লাগে না, তোমাদের ওখানেই থাকবো। আব্বা, সামনে তো ঈদ, তাই আমি ভাবছি আমি আর রাহুল কদিন কলকাতা থেকে কাজ করে আসি, তাও তো এদিককার খরচের টাকাগুলো হবে। হ্যাঁ বাবু, যেটা ভালো হয় সেটাই কর। ঠিকই আছে, দুই ভাই গেলে টাকাটাও বেশি হবে। ঘরে রাহুল আছে, ডাক ডেকি বল। রাহুল, এই রাহুল, একটু বাইরে আয় তো। কি হলো ভাই, বললো? এই রাহুল, ঈদের তো আর বেশি দিন নাই, চ কলকাতা থেকে দুই ভাই কদিন কাজ করে আসি কি। কি কলকাতায়? আমি যেতে পারবো না, আমি শ্বশুর বাড়ি যাব। আর কদিন বাদ দিয়ে ঈদ, আর শ্বশুর বাড়ি যাবে মানে? কলকাতা থেকে কাজ কাম করে এসি সবারই লেগে বাজার করব, তারপরে সবাই একসাথে ঈদ কাটাবো। নামাজ টামাজ পড়ি, তারপর তুই আর বৌমা শ্বশুর বাড়ি যাবি। কি গো, কিছু বলোনি? শোনো আব্বা, আজ থেকে আমি শ্বশুর বাড়ি ঘর জামাই থাকবো, এখানে আর থাকবো না। বাবু, তুই কি বলছিস? সামনে বছরকার দিন আর তুই আমাদেরকে তুই শ্বশুর বাড়ি চলে যাবি? হ্যাঁ রে রাহুল, আব্বা যে অসুস্থ হয়ে পড়ি আছে, তোকে কোনোদিনও অভাব বুঝতে দিইনি, আর তুই এইভাবে আমাদেরকে তুই শ্বশুর বাড়ি চলে যাবো বলছিস? হ্যাঁ, এখানে আমার ভালো লাগে না, তাই আমি শ্বশুর বাড়ি চলে যাব। এ শুনো, এসব ন্যাকামো শুনতে আমার আর ভালো লাগছে না, চলো এক্ষুনি। বাবু শোন, দাঁড়া। বাবু, যাসনি রে, যাসনি রে বাবু, বাবু যাসনি রে। সামনে বছরকার দিন আর বাবু এভাবে বাড়ি ছেড়ে চলে গেল। আমি অক্ষম মানুষ, তাও ছেলে পিলিকে কোনোদিন কষ্ট বুঝতে দিইনি, আর সেই ছেলে কিনা আজকে আমাদেরকে ছেড়ে ও শ্বশুর বাড়িতে চলে গেল। এই দুঃখ সহ্য করা যায়? মা কাঁদেন না, চুপ করেন। আব্বা, তোমরা কাঁদছো কেন? ও চলে গেছে তো কি হয়েছে? আমি যতদিন বেঁচে আছি তোমাদেরকে কোনো দুঃখ কষ্ট বুঝতে দিব না। আমার এই ছোট্ট মেয়েটার যদি একবেলা খাবার হয় তাহলে তোমাদেরও হবে, তোমরা চিন্তা করো না।